ঠিক উচ্ছেদ না, আপনি সকলেই জানেন এটা আমাদের রুটসের জায়গা। রুটস তার নিজস্ব সম্পত্তি বের করবে, মানুষের কল্যাণের জন্যই তো রাস্তা। দীর্ঘদিন যাবৎ এই আপনারা দেখেছেন এই আরিচা রোডের ধামরাইয়ের অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গায় ডুলিভিট স্ট্যান্ড। এই স্ট্যান্ডে সকল সময় যানজট লেগেই থাকে। এক শ্রেণীর মানুষ এসে হুট করেই এই জায়গাগুলো দখল টকল করে এখানে তারা তাদের ইচ্ছা মতো দোকানপাট করে চালিয়ে যাচ্ছে এবং সম্পূর্ণটা অবৈধ কাজই হচ্ছে এখানে। এমনকি আমাদের কাছে এমন তথ্যও যাচ্ছে, খবরও যাচ্ছে যে মাদক সহ এই ধরনের জিনিসপত্র এখানে প্রচুর বেচাকিনি হয়। আপনারা সাংবাদিক ভাইরা আপনারা দেখেছেন অল্পদিন আগে একটি মেয়ের আহাজারি দেখেছেন যে একটা মেয়ের কাছ থেকে নাকি 30,000 টাকা নেওয়া হয়েছে একটা ঘর দিবে বলে। শেষ পর্যন্ত সেই মেয়েটাকে র্যাপ করা হয়েছে তার অভিযোগ। তো এটা বোধহয় আপনারা দেখেছেন, নিঃসন্দেহে দেখেছেন। এই ধরনের জানা অজানা কত অপকর্ম হচ্ছে এখানে। আর আমাদের মূল উদ্দেশ্যটা হলো যে আমাদের রুলসের জায়গা, রুলস বের করবে, রুলসের কাজে লাগবে। না লাগলে আমাদের যে এখানে গুরুত্বপূর্ণ বাস স্ট্যান্ড আছে, ডিলিংক আছে, অটো গাড়িগুলো আছে, এগুলোর জন্য সারাক্ষণ এখানে যানজট লেগে থাকে। আপনি কঠিন ভাবে লেগে থাকে, সকলেই দেখেন দিনের পর দিন, ঘন্টার পর ঘন্টা প্রচুর যানজট লেগে থাকে। আমরা সেই যানজটটাকে নিরসন করতে চাই, যে কারণে এই অবৈধ উচ্ছেদটা, অবৈধ যে দোকানপাট ছিল এখানে, এগুলা উচ্ছেদ করার জন্য রুটসকে আমি বলি, এটা আমি বলেছি রুটসকে, রুটস তাদের জায়গা ডিমার্কেশন করে আমার যে ইয়ানো মহোদয়, আমার এসিলেন্ট মহোদয়, আমার ওসি সাহেব তাদেরকে সহযোগিতা করতেছে। নিঃসন্দেহে আপনারা স্বীকার করবেন এই কাজটি একটি ভালো কাজ হচ্ছে ধামরাইয়ের জন্য। আপনারা হয়তো অবগত আছেন যে আমাদের ধামরাই উপজেলাধীন ঢুলিবিড়ে বাস স্ট্যান্ডে এখানে সহজের যে জায়গাটা, ঢুলিবিড়ে বাস স্ট্যান্ড অনেক গুরুত্বপূর্ণ এবং মানুষের চলাচল খুব বেশি। এখানে প্রায় যানজট হয় এবং কিছু অস্থায়ী স্থাপনা এরা দিন দিন বাড়তেছিল, করতেছে। আমরা তাদেরকে বারবার সতর্ক করেছি, মাইকিং করেছি, নোটিশ করেছি, তারপরেও তারা নিজেরা সরিয়ে নেয়নি। আমরা এই জন্য এই উচ্ছেদ অভিযান, গতকালকে আমরা উচ্ছেদ অভিযান পরিচালনা করেছিলাম। গতকাল একটা দুর্ঘটনা ঘটার পরে আমরা এটা সাময়িক সমাধান বন্ধ রেখে আজকে আবার শুরু করেছি। আমাদের যে অবৈধ স্থাপনা যাদের আছে, আমরা তাদেরকে বারবার সতর্ক করেছি, তাদের মালামাল নিয়ে যেতে বলেছি। কেউ কেউ মালামাল নিয়ে গেছেন। আমরা যে স্থাপনাগুলো আছে এগুলো আমরা ভেঙে ফেলেছি এবং পরবর্তীতে যাতে করে এটা আবার নতুন করে দখল না হয়, অর্থাৎ সাধারণ মানুষের চলাচল যেন নির্বিঘ্ন হয়, যানজটের জন্য মানুষকে বসে থাকতে না হয়, সেই ব্যবস্থার জন্য মূলত এই উদ্যোগ এবং এটা কন্টিনিউ থাকবে। এবং গতকালের অভিযানে আসলে যারা বাধাদান করছিল তাদের বিরুদ্ধে কোনো আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে কিনা? ধন্যবাদ। আমরা গতকালকে যে অভিযান যারা বাধাগ্রস্ত করেছিল তাদের বিরুদ্ধে সরকারি যে দায়িত্ব পালনের ক্ষেত্রে বাধাদানকারী হিসেবে আমরা থানায় অভিযোগ করেছি, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আজকে আমরা এটা অভিযানটা ভালোভাবে শেষ করি, এরপরে পরবর্তী পদক্ষেপগুলো আপনাদের সময় সময় অবহিত করা হবে।